এখন প্রায় 12টা। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু বাতাসের শো শো শব্দ আর দূরের পুকুরের ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। কিন্তু গ্রামের এক কোনায় থাকা পুরনো অন্ধকার বাগানটা যেন এখনো জেগে আছে। এই বাগানের গল্প সবাই জানে। এখানে রাতে কেউ ঢুকলে আর ফিরে আসে না। বহু বছর আগে এক ধনী জমিদারের স্ত্রী এই বাগানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এখানে নাকি এক সাদা শাড়ি পরা ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। রাতের গভীরতায় সাহস করে রাফি আর তার দুই বন্ধু সোহেল আর মিনহাজ বাগানে ঢোকার সিদ্ধান্ত নেয়। হাতে টর্চ লাইট, বুক ধুকধুক করছে, তবু কৌতূহল তাদের থামাতে পারছে না। বাগানের ভিতরে ঢুকতেই গা ছমছমে একটা অনুভূতি হলো। পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকলেও সবকিছু কেমন অদ্ভুত লাগছিল। হঠাৎ একটা কোল্ড বাতাস বয়ে গেল, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। ফিরে যাও। রাফি ঘুরে দাঁড়ালো, কিন্তু পাশে সোহেল, মিনাজ ছাড়া আর কেউ নেই। তিনজনই ভয় পেয়ে গেল, কিন্তু ফিরে যাওয়ার আগেই হঠাৎ সামনে পড়ে গেল একটা পুরনো দোলনা। আর সেই দোলনায় কেউ বসে আছে, একটা সাদা কাপড়ে মোড়া মেয়ে, চুল দিয়ে মুখ ঢাকা। সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো, আর তিনজনের গলা শুকিয়ে গেল। তার চোখ নেই, শুধু দুটো কালো গহ্বর। এক মুহূর্তের মধ্যে বাতাসের এক ঝটকায় দোলনাটা খালি হয়ে গেল, আর চারপাশে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। তিনজন প্রাণপণে দৌড় দিল, কিন্তু পেছন থেকে একটা ঠান্ডা হাত রাফির কাঁধে পড়ল। এখানে তো চলে এসেছো, এবার ফিরে যাওয়া অসম্ভব। এরপর কি হলো কেউ জানে না। শুধু সকালে গ্রামের লোকজন বাগানের পাশে রাফির মোবাইলটা খুঁজে পেল। তার ক্যামেরায় ধরা ছিল একটা